নিজেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাধু দাবি করে ত্রিপুরার সিপাহীজলা জেলার চরিলাম এলাকায় তীব্র চাঞ্চল্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস। তার বিরুদ্ধে চরিলাম বাজারের ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় ঝুলন উৎসব কমিটির সাথে অযথা বিবাদে জড়িয়ে পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্তরে বিভ্রান্তিমূলক বা মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। শনিবার চরিলাম বাজারে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরলেন চরিলাম বাজার ব্যবসায়ী সমিতি এবং ঝুলন উৎসব কমিটির কর্মকর্তারা। ব্যবসায়ী সমিতি ও উৎসব কমিটির কর্মকর্তাদের অভিযোগ, জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস নিজেকে ইস্কন সাধুর পরিচয়ের আড়াল করে চরিলাম এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের উস্কানিমূলক কাজ করে আসছিলেন। সম্প্রতি তিনি চরিলাম বাজারের সাধারণ ব্যবসায়ী এবং ঐতিহ্যবাহী ঝুলন উৎসব কমিটির সদস্যদের সাথে বিবাদে জড়ান। শুধু তাই নয়, নিজের অন্যায়কে ঢাকতে তিনি সামাজিক মাধ্যমে সম্পূর্ণ অসত্য, কাল্পনিক এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করেন। সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চরিলামের শান্ত পরিবেশকে অশান্ত করতে এবং ঘটনাকে ভিন্ন খাতে ঘোরাতে অভিযুক্ত ব্যক্তি পুরো বিষয়টির সাথে অবাঞ্ছিতভাবে ত্রিপুরার প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম জড়িয়ে দিয়েছেন। একই সাথে সাধু ছদ্মবেশে থাকা এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন চরিলাম বাজারের ব্যবসায়ী সমিতি ও ঝুলন উৎসব কমিটি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। নমস্কার সকলকে। আজকে এখানে আমাদের সাংবাদিক সম্মেলনের কারণ হলো, আপনারা সবাই অবগত আছেন, গতকাল রাত্রিবেলা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। তার কারণ, আমরা এই এলাকার সমস্ত নাগরিক মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ঝুলনযাত্রা উৎসব এবং তৎসঙ্গে জন্মাষ্টমী উৎসব পালন করব। সেই মোতাবেক আমাদের একটা পরিচালনা কমিটি গঠিত হয়েছে এবং তার পাশাপাশি ঝুলনযাত্রা উৎসবের আমাদের যে প্রশাসনিক যে পারমিশন, সেই পারমিশন আমরা নিয়েছি এবং তার পাশে আমাদের যেখানে উৎসবটা হবে চরিলাম পুরানবাজার স্থিত কালীবাড়ি নাট মন্দিরে, তো তার সঙ্গেই আমাদের চরিলাম স্কুলের খেলার মাঠ অবস্থিত। সেই মাঠ কর্তৃপক্ষের নিকট থেকেও আমরা পারমিশন নিয়েছি। সেই মোতাবেক তৎক্ষণাৎ এই এলাকার একজন সাধু নাম জনার্দন প্রভু, উনি গতকালকে বাজারে আসেন। বাজারে এসে আমাদের উৎসব কমিটির কোষাধ্যক্ষ হরিমাধব দেবনাথের দোকানে যান, গিয়ে ওনার সাথে বাজে বিহেভ এবং খারাপ আচরণ করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে। যদিও আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে আমরা সেই ঘটনাটাকে সবাই মিলে সামাল দিই। এখানে ওই যে লোকটা, সেই লোকটা এলাকার মধ্যে একটা সামাজিক পরিস্থিতিটাকে নষ্ট করার জন্য এবং ধর্মীয় পরিবেশটাকে নষ্ট করার জন্য মানে বাজে একটা উদ্দেশ্য নিয়ে এখানে চরিলামে গত 2 বছর যাবৎ বিভিন্ন অনুষ্ঠানের সাথে ওনার মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করছেন। উনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে উনি এখানে হিন্দু মুসলিমের একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করে উনি ওনার মানে তার যে কৃতকর্মের সাফল্য পেতে চাইছে। তাই আমি এই এলাকার সমস্ত জনসাধারণকে আমাদের যে ঝুলনযাত্রা উৎসব এবং জন্মাষ্টমী উৎসব, সেই উৎসবে সবাই সামিল হয়ে এবং সবাই সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এলাকার প্রত্যেকটা নাগরিকের নিকট করজোড়ে আবেদন করছি। এখন আপনারা কি যাচ্ছেন? আমরা চাই এলাকার মধ্যে শান্তির পরিবেশ বজায় থাকুক এবং আমাদের যেই প্রায় 65 বছরের যে উৎসব কমিটি, মহানাম যজ্ঞ কমিটি, সেই কমিটি আমরা আমাদের যে জমি, সেই জমিটাও আমাদের জমিতে আমরা এলাকার মানুষ মিলে আমরা অনুষ্ঠান করব। ওখানে ওই লোকটা এসে আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে এবং থ্রেট দিচ্ছে। সেই কারণে আজকে আপনারা সকলে একত্রিত হওয়া, সেই কারণে আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়ে আপনাদের মাধ্যমে এলাকার জনগণকে জানান দিচ্ছি। কালকে আপনারা জানেন যে চরিলামের সাধু বেশের এক বন্ড আজ 2-3 বছর যাবৎ চরিলাম বাজারে ঘোরাঘুরি করছে। চরিলাম বাজারে বিভিন্ন কৌশল করে ওর ব্যবসার যে কাজ সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। গতকালকে রাত্রেবেলা উনি চরিলাম বাজারে এসে আমাদের বাজারের একজন ব্যবসায়ীদের উপর উনি ওনার যে আচরণ, সেই আচরণের মধ্য দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি চরিলাম কী চান।
আর কালকে উনি আরও অনেক কিছু করেছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে উনি থানাতে গিয়ে আমাদের চৈলাম বাজারে কিছু লোকের নামও বলেছে যে ওনার উপর আঘাত হয়েছে, ওনার উপর আক্রমণ হয়েছে। সব মিথ্যা বিভ্রান্তি। চৈলামের যে শান্তি পরিবেশ, চৈলাম বাজারের যে ব্যবসায়ী যে শান্ত মহল, সেই মহলকে উনি খারাপ করার চেষ্টা করছে। তাহলে আগামীকাল এরকম ধরো কোনো নেককার ধরনের ঘটনা হয়নি? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি যে নামগুলো বলেছেন, একজন নাম বলেছেন আনোয়ার হোসেন, উনি তো দোকান থেকে বেরোননি। তারপরে উনি বলেছেন যে চৈলামের বর্তমান অভিভাবক তাপস দাস, মন্ডল সভাপতি, ওনার নেতৃত্বে ঘটনা ঘটেছে। সেই সময় তাপস দাস ছিলেন আগরতলা ওনার ব্যক্তিগত কাজে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।